তুমি কোথায়? এই যে ভদ্রলোক উঠেন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এই যে প্রিয়তমা, তোমার অপেক্ষায় দিন যায়, মাস যায়, কিন্তু তোমার দেখা পাই না। তুমি কেন আসো না প্রিয়তমা? আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনি এই ডায়লগগুলো প্রতিদিনই আমারে শোনান, আর আমি প্রতিদিনই আপনার একটা কথাই বলি, আপনি আমারে ডিস্টার্ব করা বাদ দেন। এমন করে কইতেছিস কেন? এই এমন করে বলবো না তো কেমন করে বলবো? এই আপনি জানেন না এই সময় এই মাসালে আমরা এসে বসে থাকি, আপনি প্রত্যেকটা দিনই এই মাসালে এসে বসে থাকেন কেন? তাও আবার এই সময় আপনার সমস্যাটা কি? আপনি আমার কিছু কি ছাড়বেন না? প্রিয়তমা, তোমার পিছু আমি ছাড়তাম যদি তুমি রাজি হয়ে যেতে, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। তুমি যদি একবার রাজি হয়ে যাও তাহলে আমি তোমার পিছু ছেড়ে দিব, তার কারণ তখন তো তুমি আমার হয়ে যাবে। ওরে আল্লাহ রে, এই পাগলটার হাত থেকে আমার তুই কি বাঁচাবি বল? এসব প্রেম কাহিনীর মধ্যে আমি নাই বাবা, তোকে প্রেম তোরা বুঝ। আরে তোদের প্রেম মানে আমি কি উনারে ভালোবাসি নাকি? এই আপনি কিসের জন্য বুঝতে পারেন না? পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই? আপনি আবার পিছনে কেন পড়ে আছেন? প্রিয়তমা, তোমার পাশের যে বান্ধবী, সে একদমই নির্দয়। সে আমার কথা বুঝতেছে, শুনতেছে, অথচ তোমাকে কোনো কিছু বোঝাচ্ছে না। এইরকম বান্ধবী থাকার থেকে না থাকা অনেক ভালো। তুমি একা চলো প্রিয়তমা। এখন কেন? এখন ওর সাপোর্ট কার? তোর নির্দয় বললো, পাষাণ বললো, এখন ওর সাপোর্ট কার? এই যে মিয়া শুনেন, আপনি কিন্তু এখন অতিরিক্ত কয়ে ফেলাইছেন। আমি যদি একবার খেপি তাইলে কিন্তু এখান থেকে আর ফেরা যেতে পারবেন না। এই যে দেখেন, এতদিন আমি অনেক সহ্য করছি, আপনারা অনেক দিন আমি ভালোভাবে বুঝাই বলছি, কিন্তু আপনি তো ভালো কথার পাত্র না। এরপরে যদি আপনি নেক্সট টাইম আমার ডিস্টার্ব করছেন, তাহলে এই যে আমার পায়ের জুতা দেখতেছেন না, এটা দিয়ে একেবারে আপনার গালে ময়রা আপনার হাতে ধরে দিন। প্রিয়তমা, তুমি সামান্য একটা জুতার ভয় দেখালে, তুমি যদি আমার গালে হাজার হাজার জুতার থাপ্পড় মারো, তাহলেও আমি তোমার পিছু ছাড়বো না, তার কারণ আমি যে তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আচ্ছা, আপনি কি করলে আমার পিছু ছাড়বেন? দেখেন, আমি আপনার স্ট্রেট কাট একটা কথা বলি, আমি গ্রামের মেয়ে, সরল সোজা মেয়ে, প্রেম প্রীতিতে আমার কোনো ইন্টারেস্ট নাই, আর আমি এগুলো বিশ্বাসও করি না। আপনি যদি এতই আমারে ভালোবাসা থাকেন, এতই আমার জন্য দেওয়ানো হয়ে থাকেন, তাহলে আমার পরিবারের কাছে আইসা আমারে সুন্দর করে তাদেরকে মানে তারপরে নিয়ে যান। ঠিক আছে প্রিয়তমা, এইটা কোনো ঘটনা হলো? তুমি দেখো, আমি ঠিকই একদিন তোমার পরিবারের কাছ থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। আমি হতে পারি কোটিপতির ছেলে, তবে গরিবের মেয়েকেও তো আমি ভালোবাসতে পারি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকে একদিন তোমার বাবা মার কাছ থেকে নিয়ে আসবো। ঠিক আছে, দেখা যাব আপনার ভালোবাসা কতটা খাঁটি। এই চল রে, চল। প্রিয়তমা, আমি কিন্তু কালকে আবার 4টার দিকে এখানে আসবো। তুমি আমাকে জুতার বাড়ি দাও আর যাই দাও, আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না। কি ব্যাপার, এখন পর্যন্ত দিহান আসছে না কেন? ও তো এই সময় এখান দিয়েই যায়, কিন্তু 20 মিনিট হয়ে গেল এখন পর্যন্ত আসছে না। কি ব্যাপার, তুমি এইরকম আমার বাইকের সামনে গাছের মতো হয়ে দাঁড়ালে? সমস্যা কি তোমার? দাঁড়াবো না তো কি করব? তুমি কি বুঝছো না আমি তোমাকে কি বলতে চাই? আর তাছাড়া জানো আমি তোমার জন্য এখানে কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নেই। সো স্যাড, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার এই ভালোবাসা শুধু আমার প্রিয়তমার জন্য, তোমার জন্য নয়। এই কি বলছো? কিসের প্রিয় তোমার জন্য? তুমি কি বলতে চাচ্ছো? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যই বলছি। আমার এই হৃদয় জুড়ে যত ভালোবাসা আছে সব আমার প্রিয়তমার জন্য।
তুমি শুধু শুধু আমার পিছনে ঘুরে সময় নষ্ট করো না, এতে তোমার 2 টাকা লাভও হবে না। দেখো, তোমার এসব ফালতু কথা বন্ধ করো। আমি তোমাকে ভালোবাসি মানে তোমারও আমাকে ভালোবাসতে হবে। আর কে তোমার সেই প্রিয়তমা? হ্যাঁ, তুমি আমাকে জোর করে ছিনিয়ে নিতে চাচ্ছ। তুমি হয়তো বা জানো না, জোর করে সব কিছু হলেও ভালোবাসা জোর করে হয় না। তবে হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো। তুমি গিয়ে আমার বাবার সাথে তুমি কথা বলে, যদি আমার বাবা তোমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে আমিও রাজি হয়ে যাব। কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আর আমার বাবার কথা আমি ফেলতে পারবো না। এখন চান্স তোমার কাছে আছে, দেখো তুমি কি করতে পারো। ও হ্যাঁ, আরেকটা কথা, ফার্দার এরপর যদি তুমি আমার সামনে আসার চেষ্টা করো কিংবা এরকম কোনো কথা বলো, তাহলে আমার পায়ের জুতা তোমার গালে উঠে যেতে বাধ্য হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবই করতে পারবো। প্রয়োজন হলো তোমার বাবার সঙ্গে আমি কথা বলে তোমার বাবাকে মানিয়ে তারপরেই তোমাকে বিয়ে করব। স্নেহা, দাঁড়াও, এত তাড়াহুড়া করে কোথায় গেতেছো? হ্যাঁ, বাইরে যেতেছি, একটু কাজ আছে। ও কাজ আছে? আচ্ছা ঠিক আছে, কাজ পরে। তোমাকে যে আমি 7 দিন আগে একটা কথা বলেছিলাম, এখন তোমার মতামত কি সেটা বলো। দেখো, দরকার পড়লে আমি আরো 2 দিন তোমাকে সময় বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কোনো সমস্যা নেই। তারপরও তোমার মুখ থেকে যেন আমি শুনতে পারি যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। দেখো, তুমি 2 দিন সময় বাড়িয়ে দাও আর 10 দিন সময় বাড়িয়ে দাও, আমার মুখ থেকে তুমি একটা উত্তরই শুনতে পারবা, আর সেটা হইতেছে না। আমি তো তোমার 7 দিন আগে বলে দিছি, এসব প্রেম প্রীতির উপরে আমার কোনো ভরসা নাই। তুমি বুঝতে পারো না? দেখো, আমি ওইরকম ভাবে কিন্তু কাউকে সময় দেই না, আমার কাছে এত সময় নেই। কিন্তু আমি তোমাকে সময় দিচ্ছি কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। প্লিজ আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও, আমার রাস্তা ছাড়ো। রাস্তা? শোনো, আমি একজন ছাত্র নেতা, এত সহজে তো তোমার রাস্তা ছাড়তে পারি না। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আর যদি রাজি না হও তাহলে তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে ডাইরেক্ট কাজী অফিসে চলে যাব। তাই নাকি? কাজী অফিসে যাওয়ার এতই শখ? তাহলে তো কাজী অফিসে যেতেই হয়। হ্যাঁ, নেক্সট টাইম আমার সামনে যেন তুই না পড়স। আল্লাহ, কি সাংঘাতিক মাইয়া, কেউ দেখে নাই। যাক, ভালো হইছে, দেখলে আবার আমার মানিক যুদ্ধ যেত গা। এমনিতে ছাত্র নেতা, বাইসে গেছে। কি বলো দিহান? সামান্য ওই গরিব ঘরের মেয়ে নাকি হবে আমার বাড়ির পুত্রবধূ? না না, আমি সেটা কখনো মেনে নিতে পারবো না। দিহান, তুমি ওকে ভুলে যাও। বাবা, তুমি এসব কি বলছো? আমি ওকে কিভাবে ভুলে যাব? আর তাছাড়া আমি তো ওকে ভালোবাসি, আর ও হচ্ছে আমার প্রিয়তমা, আর এই প্রিয়তমাকে ছাড়া আমি বাঁচবো না। দেখো বাবা, তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না, তবে ওই প্রিয়তমা শুধুই আমার। আর বিয়ে যদি করতে হয় ওই প্রিয়তমাকেই আমি করব। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। দিহান, তুমি কেন বুঝতে পারতেছো না যে ওদের সাথে আমাদের সাথে যায় না? আমি স্বপ্ন দেখি অনেক ভালো করে তোমাকে বিয়ে করাবো, আর ওই মেয়ে আমাদের বাড়ির যোগ্য না। আর তাছাড়া ছোটবেলা থেকে তোমার কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। না না না, দেখো বাবা, আমি তোমার এই অন্যায় অত্যাচার কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর সেই তুমি কোটিপতি ঘরের সন্তান হয়ে আমার মা একজন গরিব ঘরের মেয়ে ছিল, তাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো। কেন কেন করেছো? তার মানে তুমি বোঝাতে চেয়েছো ভালোবাসা সবার উপরে, ভালোবাসা জিন্দাবাদ, আর কিছুই হয় না পৃথিবীতে। দিহান, তুমি কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মেয়ের মাকে বুঝিয়ে তার মেয়েকে আনতে পারো তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু আমি যেতে পারবো না। কি বলো বাবা, এখন তুমি আবার এই কথা বলছো? দেখো, আমি এত কিছু জানি না, আমার যে কোনো মূল্যই হোক আমার প্রিয় তোমাকে লাগবেই লাগবে, এ আমি বলে গেলাম। দিহান, দিহান, না না, ছেলেটা বেশি বুঝতেছে। আচ্ছা যাক, ও এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, উল্টাপাল্টা কিছু করবে না। আঙ্কেল, রায়না, তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? তোমাদের বাসার সবাই কেমন আছে? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ও আচ্ছা,
তো তোমার আব্বুকে নিয়ে আসতে সাথে? আসলে বাবা একটা জরুরি মিটিং আছে তো সেজন্য বাবা সেখানে গিয়েছে। ও আচ্ছা। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে? আচ্ছা ঠিক আছে, বলো। আগে বলেন, আমার কথাটা রাখবেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো রাখার জন্য, সেটা যদি রাখার মতো হয়। আঙ্কেল, আমি আপনার ছেলে দিহানকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখো মা, দিহান আমার ছেলে। এখন তুমি দিহানকে ভালোবাসো সেটাও ভালো কথা, কিন্তু আমি দিহানের উপরে কোনো কথা বলতে পারবো না। যদি তুমি দিহানকে ম্যানেজ করে সেটা নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আঙ্কেল, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও বলেছে আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি রাজি থাকেন তাহলে নাকি ও আমাকে বিয়ে করবে। এখানে তো সব ডিস্টার্ব। আমি রাজি থাকলে বিয়ে হবে এমনটা নয়, দিহান রাজি থাকলে সেই বিয়েটা হবে। আর তাছাড়া তুমি আমার বন্ধু মেয়ে, আমি আমার বন্ধুকে বলেছিলাম তোমাকে পুত্রবধূ করব, আর আমিও চাই সেটা হোক। এখন যদি দিহান চায় সেটা হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তবে আঙ্কেল আপনি তো রাজি? হ্যাঁ, আমি রাজি। এখন তুমি দিহানকে রাজি করাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আমি আমার সর্বোচ্চ দিয়ে ওকে রাজি করাবো, যেভাবেই হোক আমি ওকে রাজি করেই ছাড়বো। আচ্ছা আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আমার ছেলে কখনো রাজি হবে না। আমার ছেলে অন্য জেলখানায় বন্দি। বাবা। এই, তোরা তোর সাহস কর। ভাই তোর- ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই। ভাই আমি আর জীবনে এলাকার কোনো মেয়ে ডিস্টার্ব করুম না ভাই। দরকার বললে আমি এলাকা সাইডে যাবো গো ভাই। আমার আর মারিস না ভাই। আমি আর মারুম না। এই বেটা, তোর এত বড় সাহস কই? এত বড় সাহস কারা দিল তোরে? ভাই তুই স্নেহার হাতে ভাই আমি বুঝতে পারি নাই ভাই। আর করবি, আর করবি? না, আর করুম না। আর জীবনে যদি আমি করি আর জীবনে যদি আমি তাহলে করি আমি ভুল খাই, ক ক। আমি গুখাই ভাই। ক। ভাই ভাই আমি তোর ভাই ধরি ভাই। আমি আর জীবনে কোনো মেয়ে ডিস্টার্ব করব না ভাই। তুই আমার তাড়াতাড়ি খুল ভাই, আমার সাইডে দে ভাই। কেউ যদি দেখে ভাই আমি যে আমার দলের পথ হারাই বেরোম ভাই। আমার তাড়াতাড়ি ছাড় ভাই। তুই আমার প্রিয় তোমার হাত ধরছস তোরে ভাই করবি আরো? না ভাই আর করুম না। আর করবি? না ভাই আর করুম না। মন থাকবো কি? না ভাই। হ্যাঁ, কি কথা করছ রে? না ভাই মন থাকবো ভাই। আর জীবনে করুম না ভাই। জোরে কর, জোরে কর, ভাই জোরে কর। আর জীবনে করুম না। আগে নে ভাই। মানুষ দেখলে তো ভাই খুলে দিয়ে যা ভাই। কেরা কোন আছে দেখলে তো সমস্যা। দলের পথ হারামো। প্রিয়তমা, প্রিয়তমা, কোথায় তুমি প্রিয়তমা? বেরিয়ে আসো। এই, কি ব্যাপার? আমার বাড়িতে কারে তুমি এমন করে চিল্লায় ডাকতেছো? এই, কে আপনি? আমি তো চাই আমার প্রিয়তমাকে। আমি তো আপনাকে চাই। প্রিয়তমা মানে মানে কি আমার মেয়ে স্নেহার কথা কইতেছো? হ্যাঁ, কি কি? আমার মেয়ে স্নেহা। ও আম্মা জান, আপনি যে আমার আম্মা জান সেটা আপনি আমাকে আগে বলবেন না। সালাম করে এই দাঁড়াও, কি সালাম করতেছো? আর কি আম্মা জান কও? হ্যাঁ, সমস্যা কি তোমার? আম্মা জান শুনেন, এই বিকালের সালামটা আপনি নিলেন না। আপনি তো জানেন না এই সালামে কতটা সম্মান লুকিয়ে আছে, আপনি সেটা বুঝলেন না। যাই হোক আম্মা জান, আমি এত কিছু জানি না। আপনি আমার প্রিয়তমাকে বের করেন। আমার প্রিয়তমা ছাড়া আমি কোনো কিছু বুঝি না। আপনি আমার প্রিয়তমাকে বের করেন। এই যে একটা সর তুমি বাইয়াতে দিরা। এটা কি যাত্রার মঞ্চ বাইছে? যাত্রার ডায়লগ দিতেছে না খাড়া খাড়ায়া? আহা আম্মা জান, আপনি শুধু শুধু এরকম করছেন। দেখেন, আমি কোনো যাত্রা করছি না, না করছি নাটক, না করছি কোনো সিনেমা। আমি করছি বাস্তব একটা জিনিস। আমি আমার প্রিয়তমাকে ভালোবাসি, আর তাই আমি আমার প্রিয়তমাকে দেখার জন্য আপনার কাছে, এই যে আমার প্রিয়তমা, আম্মা জান, প্রিয়তমা এসে পড়েছে। আম্মা জান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার প্রিয়তমাকে আমার সাথে করে নিয়ে যেতে পারি। জীবনেও না। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি যতদিন বাইসে আছি, কত বড় সাহস! আমার মেয়েরে তোমার হাতে তুইলা দিমু, তাই না? আম্মা জান, আপনি আপনার মেয়ে আমার হাতে তুলে না দিলেন, তাহলে একটা কাজ করেন, আপনি আমার প্রিয়তমাকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত চলেন। আমার বাড়িতে গেলেই আমার বাবা সব কিছু মেনে নেবে। আর আপনি কোনো চিন্তা করবেন না আম্মা জান, আপনাদের এই বাড়ি থাকবে না, আপনাদের বাড়ি বড় লোকের বাড়ি হয়ে যাবে। আমরা অনেক কোটিপতি। কি ব্যাপার স্নেহ?
এই পোলাটার লগে কি চলতেছে? মা মানে আম্মা জান, আপনি এটা কি করলেন? আপনি আমার প্রিয়তমার গায়ে হাত তুললেন, এইটা আপনি করতে পারলেন? তুমি চুপ থাকো। স্নেহা, আমি তোর কাছ থেকে এটা আশা করি না। আমি তোর জন্য কি করি না? ওর বাপটা মইরা গেছে, কত কষ্ট কইরা আমি খায়া না খায়া তোরে মানুষ করছি, কোনো কিছুর আমি তোরে বুঝতে দেই নাই। আজকে কিনা আমার এই দিন দেখতে হইলো। এই দিন দেখার আগে আমার মরণ হইলো না কে? আমার মরণ হইলেই ভালো হইতো। আম্মা জান, আসলে আপনি কান্নাকাটি করেন না। দেখেন, আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিচ্ছুর অভাব নাই। আমি আমার টাকা পয়সা ধন দৌলত এগুলো কোনো কিচ্ছু চাই না, শুধু আপনার মেয়েকে আমি ভিক্ষা চাই। আম্মা জান, আপনি আপনার মেয়েকে আমাকে ভিক্ষা দেন, আমি আপনার পায়ে পড়ি। আম্মা জান, হ্যাঁ, আপনি আপনার মেয়েকে ভিক্ষা দেন। ভাবি, বলি কি, ওরা আসলে ছোট মানুষ, বুঝতে পারে নাই একজন আরেকজনকে ভালোবাসে। আপনাদের ভালোবাসাটা মাইনা নেন। ভাইজান, আপনি এত বড় লোক মানুষ যেহেতু আমার দুয়ার পর্যন্ত আইছেন, আমি আপনার খালি হাতে ফিরাম না। আমার মেয়ে যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নেই। মা, তোমার কথায় আমি রাজি হইতে পারি, কিন্তু আমার একটা কথা আছে। এই ছেলে, তোমার বাবা যে বললো তুমি আমাকে ভালোবাসো, এটা সত্যি কথা, কিন্তু আমি তোমাকে কখন বলছি যে আমি তোমাকে ভালোবাসি? সব কথাই মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। বোঝা বুঝি সবকিছু পরে। এই ছেলে, এই তোর এত বড় সাহস, তুই আমার ভাইরে মারছস? ক, আমার ভাইরে তুই কেন লিগে মারছস? তোমার বোনে কি করবো? তোর ভাই কি করেছে জানিস? তোর ভাই আমার প্রিয়তমার হাত ধরে টানাটানি করেছে, তার মানে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই তোর ভাইকে আমি গাছের সাথে ঝুলিয়ে মেরেছি। উচিত ছিল একদম মেরে ফেলা, কিন্তু তা আমি করিনি। কিন্তু যা করেছি আম্মা জান, আমি ঠিক করিনি। ঠিক করছো আপনি?